নমস্কার, আপনারা শুনছেন রেডিও লাভার্স ইউটিউব চ্যানেলে কথায় কথায় গল্প কথায় এই অনুষ্ঠানটি আজকে থেকে শুরু হলো। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু সায়ন। আসলে এই অনুষ্ঠানটি শুরু হলো, প্রথম পর্বেই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি গাজনের কথা। মাসটা চৈত্র মাস, গাজনের মাস। তাই যখন ভাবছিলাম কি নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, তখনই আমার মনে হলো যে গাজন কেন নয়, মানে এই মাসে গাজন ছাড়া তো আর কিছু আমাদের মাথায় আসে না। গাজনের কথা মাথায় আসে, আর গাজন শেষে চড়কের কথা মাথায় আসে, চড়ক শেষে নতুন বছর। তাই আজকে একটু গাজন নিয়ে আপনাদের সাথে গল্প গাছা করব। গাজন নিয়ে বলতে গেলে, গাজন কথাটি এসছে গর্জন থেকে। গাজন কথাটি এসছে গর্জন থেকে, এবং আরেকটি বিষয় থেকেও এই গাজন কথাটি আসছে। যেমন আপনারা দেখুন শ্রোতা বন্ধুরা, গাজন বা গাজন, গা মানে কি? গ্রাম, জন মানে মানুষ, লোকজন আমরা বলি না যে গাজন। এই গাজন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চৈত্র মাসের শেষে যে সপ্তাহটি চলে, সেই সপ্তাহতে নীল পুজো থেকে গাজন অনুষ্ঠানের সূচনা হয়। গাজন অনুষ্ঠানটি মূলত আমাদের গ্রাম বাংলায় বেশি দেখা যায়। আসলে গাজন অনুষ্ঠানের কথা বলতে গেলে একটু তার আগে আমাদের দেখতে হবে, গাজন শুধু শিবের গাজন বলে নয়, অনেক দেবদেবতারই গাজন রয়েছে। গাজনের অনেক দিক রয়েছে। যেমন গাজনের মেলা খুব বিখ্যাত। যেমন শিবের গাজন আছে, শিবের গাজনেও মেলা হয়, চড়ক ঘোরে সব জায়গাতেই। আবার মনসা গাজন আছে, কালীর গাজন আছে, ধর্মরাজের ধর্ম ঠাকুরের গাজন আছে। এই ধর্ম ঠাকুরের গাজনের কথা বলতে গেলে মুর্শিদাবাদের কথা বলতে হয়। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার অন্তর্গত নগর বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে এই ধর্মরাজ ঠাকুরের পুজো হয়। সেখানেও বধ হয়। তো সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না, এটা মানে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়, সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না। তো আজকে যে প্রসঙ্গ, সেই গাজনের কথা বলতে গেলে শিবের গাজনের কথা বলার আগে এবার এই গাজনের একটা আলাদা দিক আছে। যেমন হচ্ছে যে সূর্যের সঙ্গে প্রকৃতির বিবাহ হয়েছিল, তাই থেকেই গাজন। আবার আরেকটা দিক উঠে আসছে, যেটা আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, শিবের গাজন। ছড়াতে আছে না, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেল গয় আকাশি ডুগডুগি বাজা। তো এই শিবের গাজন যেভাবে পালন হয় আর কি, গ্রাম বাংলায় যারা কৃষক শ্রেণীর মানুষ রয়েছে, তারা এই শিবের গাজন মূলত পালন করেন। শিবের গাজনের একটা উল্লেখযোগ্য দিক রয়েছে, উল্লেখ না করলেই নয়। শিবের গাজন বললেই যেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে যে খুব মানে উল্লাস, বম 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 করে সব যায় না, বম শঙ্কর বলে যায় না, সব তল বেঁধে দেখবেন বিকেলবেলা, আমি নিজে দেখেছি, বিকেলবেলা একদল মানুষ তারা ঢাকঢোল নিয়ে বেরিয়ে পড়েন। তারা কিন্তু সেই গাজন সন্ন্যাসী। সেই গাজন সন্ন্যাসীদের যে নাচ গান, তারপর রঙ্গ তামাশা যে তারা করে, এবং তাদের যে সং বেরোয়, সং ব্যাপারটা হচ্ছে কি, যে ধরুন কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনাকে নিয়ে একটু কৌতুক করে একটা গান বেঁধে বা ছড়া বেঁধে সেটাকে নিয়ে পথ চলা। তো অনেক কথাই বললাম,
এবার একটু গান না হলে তো গাজনকে ধরা খুব মুশকিল, তাই আমরা এবার একটু শুনে নেব দোহারের কণ্ঠে ও শিব নাচরে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে, অসীম নাসরে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আরো নাচে খুশে। শিব নাচে পার্বতী নাচে রে, নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে, অসীম নাসরে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। নাচিতে শিব রে, ও শিব হইয়াছে বেভুল। নাচিতে নাচিতে শিব রে, ও শিব হইয়াছে বেভুল। আজিকার নাচনের হারাই বাই জাতি কুল, আজিকার নাচনের হারাই বাই জাতি কুল, অসীম নাচরে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে, অসীম নাসরে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে, অসীম নাসরে। নবীন কীর্তনের মাঝে নন্দী ভৃঙ্গি আদি সঙ্গ মৃদঙ্গ বাজিল রে। মাথার উপরে জগন্নাথ এইবার উদ্ধার করো শিব শিব শিব। ফিরে এলাম গানের পর। আপনারা শুনছেন রেডিও লাভার্স ইউটিউব চ্যানেলে কথায় কথায় গল্প কথায় এই অনুষ্ঠানটি। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু সায়ন ঘোষ। তো যেটা বলছিলাম যে গাজন যে উৎসব এই যে মানে শুরু হবে আর কি, এক সপ্তাহব্যাপী চলবে, সেই উৎসবের কথাই আজকে আমরা আছি। গাজন বললে যেমন এই নাচ গানের কথা উঠে আসে, আর একটা দিক উঠে আসে যে নিজেকে কষ্ট দেওয়া, ভয়ানক কষ্ট দেওয়া, নিজেকে আঘাত করা, নিজেকে রক্তাক্ত করা। এই যে নিজেকে কষ্ট দেওয়া, নিজেকে আঘাত করা, এটা কেন?
যে কৃচ্ছ সাধনটা করার মূল কারণ হচ্ছে কিন্তু ঈশ্বরের আরাধনা করা। তখন আমাদের যে চর্বচাষলের ঝোপেও এই যে সারা বছর চলে, এই থেকে বিরত থাকা, এই যে রিপুকে নিয়ন্ত্রণ করা, এইটাই কিন্তু দেখা যায় গাজনে বা বিভিন্ন যে ব্রতর মধ্যে দিয়ে। তো এই গাজনের মেলার প্রসঙ্গে আমি একটু আসি। গাজনের মেলা হয়, আপনারা সকলেই জানেন, বিভিন্ন জেলাতে হয়। মূলত তারকেশ্বরে তো খুব ধুমধাম করেই হয়। তারপর আমাদের মালদাতে হয়। মালদাতে আবার জানেন গম্ভীরা খুব বিখ্যাত। আপনারা তো জানেনই, গম্ভীরের পুজো হয় মালদাতে। গম্ভীরা তার শিব। আবার এই গম্ভীরা গানও চলে চৈত্র মাস জুড়ে, গাজনের মাস জুড়ে। আবার মুর্শিদাবাদে বোলান গান খুব বিখ্যাত। বোলানের নাম আপনারা শুনেছেন। আসলে এই গানগুলোর উল্লেখ শুধু সাবজেক্টটাই উল্লেখ করতে পারছি এই স্বল্প সময়ে বা স্বল্প পরিসরে বা স্বল্প জ্ঞানে, যাই বলি না কেন, খুবই স্বল্প জ্ঞান আমার, তবুও আমি চেষ্টা করছি যে বোলানের কোনো পদ এখানে আমি দিতে পারছি না বা কোনো রেকর্ডেও বোলান নেই। গম্ভীরাও তাই। গম্ভীরা খুব একটা যে বেসিক রেকর্ড বেরিয়েছে তাও নয়। তাই গম্ভীরা এবং বোলান গানের মধ্যে দিয়ে আসলে গানই তো ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা বড় রাস্তা। তাই গানের মধ্যে দিয়ে কিন্তু ঈশ্বরকে আরাধনা করা হয়। তো এই গানের মধ্যে দিয়ে যে ঈশ্বরকে আরাধনা করা হচ্ছে, তার মধ্যে আসছে যে বোলান বা গম্ভীরা এইসব আসছে। যেমন ধরুন একটি গানের কথা আমি বলি, একটি আর্য চৌধুরীর একটি গান, তুমি এক না কথা শুনে যাও ভোলা, তুমি আসছো ধরে সাড়ে চড়ে একদিনেতে মজা খাও ভোলা। এই যে গানের মধ্যে দিয়ে যে ভোলার বন্দনা করা হচ্ছে, এটা কিন্তু আমাদের মালদার গম্ভীরার একটা ছায়া আপনারা পাবেন, শুনেই বুঝতে পারছেন। দেখ দেখ শিবের চালা, নন্দী ভৃঙ্গি মারছে ঠেলা, যে সিদ্ধি ভাঙের নেশায় ডুবে থাকে। তো বাবা ভোলানাথ মানেই তো সিদ্ধি, ভাঙ ইত্যাদি প্রভৃতি, তাই তো? আপনারা তো বুঝতেই পারছেন আমি কেন বলছি। আপনারা তো সবাই জানেন যে সিদ্ধি ভাঙ তার মূল আর কি খাদ্য, শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে। সেই ছাই ভস্য গায়ে মাখা ব্যক্তিটি, মানে ঈষৎ স্থূলকায়, ছাই ভস্য গায়ে মেখে, গলায় তার সাপ ঝুলছে, তারই আরাধনা মূলত আমরা এই গাজনে করে থাকি। আসলে গাজনের কথাটা কি বলছি আপনাদেরকে, যে তাদের মানে যারা অন্তজ শ্রেণীর মানুষ, তাদের তো এখন হয়েছে, কিন্তু তাদের তো মন্দিরে যাওয়ার কোনো অধিকার ছিল না। ব্রাহ্মণ্যবাদ যেটা আসছে, ব্রাহ্মণরা সেই অধিকার দিতেন না। কিন্তু ওই একটা দিন বা এই গাজনের যে সপ্তাহটা, শিবই নেমে আসতেন এই অন্তজ শ্রেণীর মানুষের কাছে। দেবতা এবং মানবের মহামিলন কিন্তু গাজন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই শিব ঠাকুর নেমে আসছেন, যে মানুষই যদি না থাকে তাহলে ঈশ্বরের প্রেমটা হবে কি করে। তাই শিব ঠাকুর নেমে আসছেন, আনন্দ করছে। সেদিন একটা কথা আমি শুনছিলাম, জানেন শ্রোতা বন্ধুরা, যে ও শিব নাচো দিয়ে এই গানটা আপনাদের আমি শোনালাম। তো ভাবছিলাম যে, শুনলামও বটে, যে একজন বলছিলেন যে ও শিব নাচো দিয়ে যে হই 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 করে গানটা হচ্ছে, এই বলা তো যায় না। শিব ঠাকুর কোনো লোকের বেশ ধরে তাদের মধ্যে নৃত্য করছেন, বলা কিন্তু যায় না, এটা কিন্তু হতেও পারে। তো সেই শিবের বন্দনা আজকে আমরা এই অনুষ্ঠানে করার চেষ্টা করলাম। সবাই খুব ভালো থাকবেন, রেডিও লাভার্স চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের ছাড়া তো আমরা কিছুই নই। আমরা সদ্য শুরু করেছি, শেষ করব
একটি গান দিয়ে, এই গানটিও খুব মজার গান, গাঞ্জার চিরল চিরল পাত, দোহারের কণ্ঠে। সবাই ভালো থাকবেন। তাহলে আজকে এইটুকুই, চললাম আপনাদের, আজকে এইটুকুই তাহলে চললাম আমি। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সায়ন ঘোষ। ধন্যবাদ। বাবা তারকনাথের চরণে বাবার চরণে সেবা লাগে, বাবার চরণে সেবা লাগে, বাবার চরণে জগন্নাথ এইবার উদ্ধার করো, শিব 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 হরো গৌরী প্রাণনাথ, মাতার উপরে জগন্নাথ এইবার উদ্ধার করো, শিব 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 হরো গৌরী প্রাণনাথ, মাতার উপরে জগন্নাথ এইবার উদ্ধার করো, শিব 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 গাঞ্জার সিরল সিরল পাতে, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাতে, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাতে, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। হে গো নাচে ভোলানাথ গো আমার নাচে কাশীনাথ, হে গো নাচে ভোলানাথ গো আমার নাচে কাশীনাথ। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেরা, গাঞ্জায় দিলাম সেরা। আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম সেরা, গাঞ্জায় দিলাম সেরা। আর গরুয়ে ছাগলে খাইব ধরি, তাতে দিলাম বেড়া। গরুয়ে ছাগলে খাইব ধরি, তাতে দিলাম বেড়া। আর কার্তিক মাসের দিনে গাঞ্জায় আইলো ফুল, গাঞ্জায় আইলো ফুল। কার্তিক মাসের দিনে গাঞ্জায় আইলো ফুল, গাঞ্জায় আইলো ফুল। আর স্বর্গেতে দেবতা কোন বন্ধে বেয়াকুল, স্বর্গেতে দেবতা গণ গন্ধে বেয়াকুল। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। ও গাঞ্জার সিরল সিরল পাত, গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানাথ। বম 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 বম, টাক ডুমা ডুম বম 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 বম, টাক ডুমা ডুম বম 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 বম, টাক ডুমা ডুম বম 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 বম, টাক ডুমা ডুম বম 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 বম। হরুয়াও হে ও শিব জগৎ জটা, হরুয়াও হে ও শিব জগৎ জটা, হরুয়াও হে ও শিব জগৎ জটা। আর জগৎ জটা শিব লেংটা বেটা, হরুয়াও হে ও শিব জগৎ জটা, হরুয়াও হে ও শিব জগৎ জটা।
বলদ শিবের বলদ উদাম ছাড়া মানুষ মারে ভাঙ্গে বেড়া বান্ধিয়া না দে ঘাস বলদে করে সর্বনাশ বলদের গলায় দেখি ত্রিশূল ঘন্টা হরওয়াও হে ও শিব জগৎ জোটা হরো আও হে ও শিব জগৎ জটা হরো আও হে ও শিব জগৎ জটা বাইলা স্নান করিয়া গৌরিয়ে দিলা সিদ্ধি ভৈরা খাইয়া বেভুল হইয়া কাজল বড় নাকি দুটি ঘুর হইয়াছে শিবের আর এরে দেখি গৌরীর মায় শিবরে দেখি গৌরীর মায় উল্টা পাকে ঘর যায় ও মাই মাই গো কৌনি আমার জামাই গো লেংটা বেটা ঘর আও হে ও শিব জগৎ জোটা হরো আও হে ও শিব জগৎ জটা হরো আও হে ও শিব জগৎ জটা আর চুল্লির উপর নাই সন ঘরে ঘরে ফন বন গরর মাঠে ভূত বেতাল আগুনে পুড়া কপাল বেড়া বাইয়া পড়ে পানি মেঘের ফুটা হরওয়াও হে ও শিব জগৎ জটা হরো আও 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 হে ও শিব জগৎ জটা। এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও লাভার্স ইউটিউব চ্যানেল নিবেদিত অনুষ্ঠান কথায় কথায় গল্প কথায়। আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের শ্রবণ সঙ্গী সায়ন। অনুষ্ঠানটির পরিকল্পনায় ও সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ও কারিগরি সহায়তায় ছিলেন শ্রী কৌশিক রায় মহাশয়। আপনারা সবাই ভালো থাকবেন। আসন্ন নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক, সুখের হোক, আনন্দের হোক। আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের ছাড়া তো কিছুই সম্ভব নয়। আপনাদের জন্যই এত আয়োজন, এত চেষ্টা। আপনাদের পাশে চাই। আপনারা বেশি বেশি করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, একটু লাইক দিয়ে দেবেন, তাহলে আমরা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন। আগাম নববর্ষের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।